তো মন্দির, অন্তত জগন্নাথ মন্দির কোথায় হয়? শহরে। এটা পুরী হোক, কলকাতা, দিল্লি হোক বা মুম্বাই, চেন্নাই হোক বা আগরতলা, জগন্নাথ মন্দির, হ্যাঁ শিব মন্দির হতে পারে কোনো পাহাড়ের চূড়ায়, কারণ অনেকের বিশ্বাস শিব কৈলাস পর্বত থেকে এসছেন, বছরে একবার আসেন। কিন্তু জগন্নাথ মন্দির তো কোনো পাহাড়ের চূড়ায় জঙ্গল হতে পারে না, এবং দাবি তুলছেন তারা এটা জগন্নাথ মন্দির, এখানে নামাজ করতে দেওয়া যাবে না। এবং আরও দুর্ভাগ্যের হলো গত 10 তারিখে, এই যে 10 তারিখ, আজকে হলো 12, গতকাল পরশুদিন সেখানে তারা ব্লক ভিত্তিক মেলা করেছেন। সে মেলা উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গেছেন। এটা সেই ব্লক প্রাঙ্গণে না কোথায় এটা হয়েছে? ওই মসজিদে। হ্যাঁ, দেখুন ওই প্রাঙ্গণে এই মসজিদের ছবি দিয়ে এখানে পূর্বতন জগন্নাথ মন্দির নামে এটাকে একটা ছবি করে একটা মুখ্যমন্ত্রীর কাছে তা উপহার দিচ্ছেন বা স্মারক দিচ্ছেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে স্থানীয় লোক সম্মান করে আদর করে দিতেই পারেন, কিন্তু এটা কত বড় একটা জঘন্য, কত বড় একটা সুদূর প্রসারী একটা বিভেদের আগুন লাগানোর একটা চেষ্টা। এবং দুর্ভাগ্যের হলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে, তিনি আরও বহু দপ্তরের দায়িত্বে, সর্বোচ্চ তিনি মানে রাজ্য সরকারের কর্তা ব্যক্তি। তাকে তো তিনি শুধু তো কোনো একটা দলের মুখ্যমন্ত্রী না, তিনি রাজ্যের 40 লক্ষ মানুষের মুখ্যমন্ত্রী। এই 40 লক্ষের মানুষ যারা ধর্মপ্রাণ, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, বুদ্ধিস্ট হোক, এমনকি যারা অ্যাথেইস্ট, অর্থাৎ এই কি জানি বাংলাতে বলে নাস্তিক, তাদেরও অধিকার আছে। এটা সুরক্ষায় মুখ্যমন্ত্রী সংবিধান নামে শপথ গ্রহণ করে সে দায়িত্ব তিনি পালন করছেন। তিনি এরকম একটা সাম্প্রদায়িক বা ধর্মীয় সুরসুরি দেওয়া একটা কর্মসূচিতে কিভাবে এটা গ্রহণ করছেন? আমি বলবো হয়তো মুখ্যমন্ত্রী যখন ছবিটা দেন তার আগে দেখেননি। আমি ধরে নিলাম মুখ্যমন্ত্রীকে যখন ছবি দেওয়া হয় হয়তো মুখ্যমন্ত্রী দেখেননি, কাউকে উপহার দিলে তো আমিও দেখি না, কি দিল পরে না দেখি। যদি তিনি পরে দেখে থাকেন, আমি আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, এই যে মানে একটা শোকশোলে একটা অংশের মানুষ রাজ্যের সম্প্রীতি ভাঙার জন্য যে উদ্যোগ গ্রহণ করলেন, এটাকে বিরত করার, এটাকে প্রশমিত করার, এবং তার পক্ষে এই যে উপহারটা নেওয়াটা এটা গর্হিত হয়েছে, এটা প্রকাশ্যে বলুন। তাহলে যে সংখ্যালঘু অংশের মানুষ, অন্তত তাদের মনের ভিতরে যে ক্ষত তৈরি হয়েছে, পত্রপত্রিকায় উঠেছে যে তাদের এই উদ্যোগ শুরু হওয়ার পর এই ডিমাতলির মসজিদে নাকি তাদেরকে, মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হয়নি। এই যে এখানেই ছবি আছে, এই ইতে পুলিশ বসিয়ে রাখা হয়েছে, এই যে এখানে পুলিশ বসিয়ে রাখা হয়েছে। এবং আমি আপনাদের মাধ্যমে রাজ্য পুলিশের প্রধানকেও বলবো, দিস ইজ অ্যাবসলিউটলি এ ক্রাইম। এটা একটা কগনিজেবল ক্রাইম। ইউ কান প্রিভেন্ট দি Muslim people from offering prayer there. How come your police with uniform, they obstruct the Muslim people, those who wanted to offer prayer there? It is something very very much unfortunate. এবং এটা আমাদের রাজ্যের
যে পরম্পরার জন্য এটা অত্যন্ত হানিকর। আমাদের এই আগরতলা সেই রাজার আমল থেকেই এখানে রাজন্য শাসনের সাথে আমাদের বহু মত পার্থক্য আছে। তাদের নীতির সাথে আমাদের মানে কি বলে প্রশ্ন আছে, কিন্তু আমাদের রাজার আমলে এখানে যেমন লক্ষ্মীনারায়ণ মন্দির হয়েছে, কালী মন্দির হয়েছে, দুর্গা মন্দির হয়েছে, সেই বুদ্ধ মন্দির হয়েছে, মরিয়মনগরে রোমান ক্যাথলিকদের এই কি বলে এই মরিয়মনগর হয়েছে, পরবর্তী সময়েতে অরুন্ধতিনগরে বাপটিস্ট খ্রিস্টানদের হয়েছে, তেমনি গেদুমিয়া মসজিদ হয়েছে। এখন এই জায়গায় এসে এই ত্রিপুরা যে আমাদের এই পরম্পরা চিরাচির ঐতিহ্য, এটাকে এইভাবে পুলিশ দিয়ে একটা মসজিদে নামাজ করতে মানে ইয়ে করা, এই প্রতিবন্ধক তৈরি করা, তো ক্রাইম। ইভেন অন দ্য পার্ট অফ দ্য পুলিশ ইট ইস এ ক্রাইম। মাননীয় মুখ্যমন্ত্রী এটা তিনি তার সংজ্ঞানে নিয়ে আসুন, এবং এই যে ক্ষত তৈরি হয়েছে, ক্ষত হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু এই ক্ষত, এই যে আগুন যে জ্বলছে, এটা নেভানোর ব্যবস্থা করুন, আমরা সবাই সাহায্য করব। থার্ড আরেকটা বলবো, যদিও এটা গতকালই আমি নেটে দিয়েছি, গ্রুপে দিয়েছি, যে ডিএল ফাইন্যান্স নামে একটা চিট ফান্ড সায়েন্স সিটির অপোজিটে নিমবার্কে, সেখানে শাখা খুলে এ রাজ্যের শত শত যুবক যুবতীদেরকে কোলেটারাল ফ্রি, অর্থাৎ কোনো ধরনের ইয়ে ছাড়া, এই কি বলে সিকিউরিটি ছাড়া, অর্থাৎ জমি বন্ধক দিতে হবে না, কর্মচারী গ্যারান্টার লাগবে না, কিছু লাগবে না, অগ্রিম টাকা দাও, কারো কাছ থেকে 40, 50, 60, 70, 80, 1 লাখ টাকা নিয়ে কোটি কোটি টাকা সংগ্রহ করে এখান থেকে পালিয়েছে। তাদের কিছু লোককে ধরা হয়েছিল, এবং আমাদের কাছে খবর হলো এই বাদারঘাট এলাকার শাসক দলের কেউ কেটারা তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন না, তাদের করা যাবে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমতলী থানা একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু কি হয়েছে আমরা জানি না। এটা নিয়ে সরকারের তরফ থেকে কোনো টু শব্দ নেই। কাজেই আমি আজকেও আবার বলবো, কালকে চিঠি দিয়েছি, যে সরকার যে এর আগে রোজবেলি, সারদা ইত্যাদি নিয়ে বহু কথা হয়েছে, তৎকালীন সরকার, বামপন্থী ফ্রন্ট সরকার সোমোটো নিজেরাই যে সিবিআইকে কাছে পাঠিয়েছে, ভারত সরকারের কাছে বলে এগুলো নিয়ে অ্যাকশন নেওয়া হয়েছে, এগুলো নিয়ে বহু রকমের আরোপ দোষারোপ হয়েছে, কিন্তু সেই রোজবেলি সম্পর্কেও আজকে সরকার বা এখনকার শাসক দল কিছুই বলে না। আর এত বড় রোজবেলি বা সারদা নারদা এদের এই কর্মকাণ্ডের পরে আবারও এই চিটফান্ড ত্রিপুরাজ্যের মধ্যে মাথাচাড়া দিচ্ছে, আর শাসক দলের লোক এসবের তাদের ছত্রশেষ করছে, এ তো ত্রিপুরা শেষ হয়ে যাবে। এমনিতেই ড্রাগ, নেশা, জুয়া ত্রিপুরা বাসছে, তার মধ্যে যদি এইভাবে চলে যায়, এই ত্রিপুরাজ্যের কর্মসংস্থান, যুবকদের ভবিষ্যৎ, তাদের যে চরিত্র গঠন, সব ধ্বংস হয়ে যাবে। এই কটা বিষয় বলার জন্য আপনাদের রেখেছি। আমার এই সুদনবাবু যদি কিছু বলতে চান তিনি বলতে পারেন, যদি যুক্ত করতে চান। আমি দুই একটা বিষয় শুধু এখানে বলবো। আমাদের পার্টি সম্পাদক জিতেন দা বিস্তৃত বলেছেন। ডিমাতলি সংহতি মেলা যেভাবে সৃষ্টি হয়েছিল, বাবরি মসজিদ 92 সালের 6 ডিসেম্বর ভাঙা হয়েছে। 93 সালের 6 ডিসেম্বর থেকে সেখানে আমরা সংহতি মেলা হিসাবে এই মেলা শুরু করি। গভীর জঙ্গলে এই মসজিদটা ছিল। ওই এলাকার হিন্দু, মুসলিম সমস্ত ধর্ম বর্ণের লোক সবাই মিলে বিনা পারিশ্রমিকে তারা শ্রম দিয়ে এই জায়গা পরিষ্কার করে মেলার পরিবেশ তৈরি করেন। তখনকার আমাদের মাননীয় মন্ত্রী অনিল সরকার এবং ফয়জুর রহমান তারা শুরুতেই এই মেলার প্রতিষ্ঠার সময়ে উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে আমাদের জিতেন্দা উনিও একাধিকবার গেছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে
এই মেলাটা আমাদের রাজ্যের একটা বিখ্যাত মেলা হিসাবে পরিচিতি পায়, আন্তর্জাতিক খ্যাতি হয়ে পড়ে। আসাম, পশ্চিমবাংলা, ত্রিপুরা, বাংলাদেশ সমস্ত জায়গার ধর্ম বর্ণের অসংখ্য খ্যাতনামা শিল্পীরা এখানে এসেছেন এবং এই মসজিদকে নিয়ে নানা ধরনের লেখা ইত্যাদি বেরিয়েছে বারবার। 1-2 বছর পর থেকেই প্রতি বৎসরই সোভিনিয়র বেরিয়েছে এই সংহতি মেলাকে নিয়ে। সেখানে অনেক বিষয় নিয়ে লেখালেখি হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে সংহতি, এক ধর্মের প্রতি আরেক ধর্মের মানুষের যে আস্থা, বিশ্বাস বা ভালোবাসা, গভীরতা সেখানে আমরা উপলব্ধি করেছি। এই মসজিদে মুসলিমরা যেমন নামাজ পড়তেন, আজান দিতেন, তেমনি হিন্দু ধর্মের লোক যারা তারাও মোমবাতি ধূপকাঠি দিয়ে সেখানে শ্রদ্ধা ভক্তি করতেন একই সঙ্গে, একই লাইনে। এবং এই মসজিদের সামনেই সাধু সন্ন্যাসীরা তারা বসতেন, সেখানে তারাও আশীর্বাদ করতেন। নানাভাবে মানুষ, উভয় ধর্মের মানুষই সেখানে মিলিত হতেন। এইভাবে এই 93 সাল থেকে মেলাটা হয়ে আসছে। এটা এখন এসে বিশেষ করে এই গভর্নমেন্ট আসার পর একতা উন্নয়ন নাম দিয়ে এই মেলাটা হচ্ছে। তারিখের একটু পরিবর্তন হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই মেলাটা হচ্ছে। এই নিয়ে এর আগেও এটাকে এই জগন্নাথ মন্দির এই সমস্ত বলার জন্যে বিশ্ব হিন্দু পরিষদ বা হিন্দু পরিষদ নাম দিয়ে নানা সময়ে প্ররোচনা সৃষ্টি হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে এগুলি চাপা পড়ে আছে। উভয় অংশের মানুষ এগুলিকে বিরোধিতা করেছেন। তো এবারের মেলা উপলক্ষে যেটা দেখলাম, মাননীয় মুখ্যমন্ত্রী যাবেন, সমস্ত মানুষ উৎসাহিত। সেই সময়ে তার আগের থেকে, মেলা শুরু হওয়ার আগের থেকেই সেইখানকার সংখ্যালঘু অংশের মানুষরা, মুসলিম অংশের মানুষরা আমাকে বারবার ফোন করে বলতে চেষ্টা করছেন যে আমাদেরকে তো এবার মেলাতে যেতে দেবে না, আমাদের মসজিদে যেতে দেবে না। সত্যি সত্যি এই মেলার সময়ে 10 তারিখে যখন তারা গেলেন, তাদেরকে ফিরিয়ে দিলেন, তাদেরকে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। অত্যন্ত আঘাত পেয়েছেন তারা, যারা গিয়েছেন তারা, এবং যারা যেতে পারেননি তারাও নানা জায়গা থেকে তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের ধর্ম, তাদের উপাসনা করার জন্য এই যে বাধা, এটা সাংঘাতিকভাবে তারা এই বেদনা পেয়েছে। হিন্দু মুসলিম কাউকেই সেখানে ঢুকতে দেয়নি। পুলিশ দিয়ে সেখানে, আপনারা দেখেছেন এই ছবির মধ্যে, পুলিশ সেখানে বসিয়ে রেখেছে এই দরজার মধ্যে। এরকম ঘটনা কোনোদিন হয়নি যে মসজিদের দরজার মধ্যে তালা দিয়ে পুলিশ টিএসআর বসিয়ে রেখেছে। এই দরজার মধ্যে পুলিশ টিএসআর বসিয়ে রেখেছে, দাঁড়া করিয়ে রেখেছে, কাউকে সেখানে যেতে দেয়নি। তাই ওইখানকার হিন্দু মুসলিম সব ধর্মবর্ণের মানুষ এই ঘটনায় মর্মাহত, তারা গভীরভাবে উদ্বিগ্ন। আমাদের এই রাজ্যের যে ঐতিহ্য, সংহতি, এটা বজায় রাখতে পারা যাবে কিনা আজকে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এর আগের 2-1টা ঘটনা বলেছে, আমি সেদিকে বলছি না। তো মাননীয় মুখ্যমন্ত্রী, এটা ঠিক যে উনি না জেনেও এই উপহার হয়তোবা গ্রহণ করতে পারেন, কিন্তু যারা এই ছবি তুলে এটা দিয়েছেন, যেই জায়গাটার ছবিটা তুলেছেন, সেটা হচ্ছে একটা সমাধিস্থল। এই মসজিদ চত্বরে বেশ কয়েকটা প্রতিষ্ঠানের চিহ্ন আছে। যেই ছবিটাও তুলেছেন সেটা হচ্ছে সমাধিস্থলের ছবি। এটা তুলে পুরনো জগন্নাথ মন্দির বলে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। মুখ্যমন্ত্রী যদি না জেনে এটা গ্রহণ করে থাকেন, নিশ্চয়ই এখন জেনে সেই ব্যবস্থা নেবেন। এটা আমরা চাই, এটা আমরা দাবি করছি। এবং যাতে উভয় অংশের মানুষ এই মসজিদ আগে যে ব্যবস্থা মধ্যে ছিল, যে অবস্থার মধ্যে, সে অবস্থায় ফিরে আনা যায়। তারা যাতে নামাজ, আজান দিতে পারে, উপাসনা করতে পারে, সব ধর্মের মানুষ যেন এখানে অবাধে চলাফেরা করতে পারে, সেই পরিবেশ ফিরে আনার জন্যে আমরা দাবি রাখছি। এই ঘটনার মুখ্যমন্ত্রীকে দিয়ে যদি এই ধরনের ঘটনা কেউ করেও থাকে, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জেনে তারপরে তার ব্যবস্থা গ্রহণ করবেন। নাইলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে এইভাবে যাতে যে কোনো ইয়ের মধ্যে পড়তে না হয়, সেই পরিবেশ অন্তত থাকুক, এটা আমরা চাই। আর এই ঘটনা নিয়ে যাতে আমাদের রাজ্যের ঐতিহ্য বজায় থাকে, সেই
ব্যবস্থা গ্রহণ করা হোক, এটা দাবি করছি। এবং যারা এই ঘটনা করেছে আমি তাদের নিন্দা করছি, প্রতিবাদ করছি, এবং ওই এলাকার মানুষ সহ গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের রাজ্যের এই যে ধর্মীয় ঐক্য সংহতি তা বজায় রাখার জন্যে সকলের কাছে আবেদন রাখছি। Sir, Okay. how do you see into the Janajati Shiloshtama issue? Because most of the opposition parties have opposed this, saying that this on that particular day been chosen. What is the reason you particularly? You see, this design of the Janajati Suraksha Manch, it is not only, it is not the program of the Janajati Suraksha Manch. Actually, RSS and Bharatiya Janata Party is acting in disguise behind this program. And this program, it is not only isolated in Tripura, it is across the country. In many states, RSS, BJP, they have been organizing this against the tribal Christians. And we are in the know. In our country, our constitution, that provision of the scheduled tribe reservation, it has been made not based on any religion. It is based on the socio-economic and cultural backwardness of the section of our population, those who are otherwise recognized as Adivasi or tribe. Now, why this Janajati Suraksha Manch or RSS, they are raising these slogans? Because RSS, BJP, they have never have any faith on our constitution. They are against it. And while the constitution was being framed under the leadership of Dr. B.R. Ambedkar, that time also they opposed it. Now, through the passage of these activities here in our state, and which day, on the day of the Christmas, 25th December, we are astonished how our state police, state government, they accord the permission, they grant the permission for organizing this rally. So our request to the state government, particularly the Chief Minister and DG Police, to call back that permission and refrain the all disturbing elements, that this should be stopped with immediate effect, that to maintain the law and order and harmony among the people, among the faiths, among the tribal, non-tribal as a whole. But there is one more important issue is, it is not only the date that has been, another issue is they have a demand that those who have been converted, they should not get the ST as per the, but do you think it's constitutional or not? You see, they should go through the constitutional order, 1950 Scheduled Tribe Order. That Scheduled Tribe Order, that was constituted not based on any religion. It is based on the geographical isolation of a section of population, their backwardness, educationally, culturally, economically, they are backward. That's why that special provision has been made. Now, if any individual, say myself, today, say I am, my faith is something, tomorrow if I convert it to the Christianity, so my economic status and other thing not changed by that. So this is totally arbitrary, no logic is there, and it is a totally a political game played by BJP from behind. So we condemn this and request the state government and the state police to call back, to cancel the, if any permission has been already accorded. Yesterday I have seen one newspaper that they have been already permitted to
organize that demonstration on 25th. It will be very, very much provocative and against the convention and our what else, the tradition of the state. That here in our state, even during the princely time, Maharaja's period, in Tripura, Gedumia Masjid, Mariam Nagar, the Christian mission, beside the Lakshmi Narayan temple, Kali Mandir, everything it has established there. That way, in that is peace and harmony was maintained. So now by this kind of the program, it will be disturbed. So this should not be, that is adhered to, and I appeal to all sections of the population to come forward and that is stay together and oppose this sinister design of the RSS BJP. আপনি 8 তারিখ একটা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি দিয়েছিলেন। হ্যাঁ, রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে মার্চে 2018 এর আগে যারা পলিটিক্যাল ভায়োলেন্সে মারা গেছে এ পর্যন্ত 15 জনকে চাকরি দিয়েছে। এক্ষেত্রে আপনি বলেছেন যে 29 জনের ভিকটিমের নাম নিয়ে আপনি একটা লিস্ট দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো ধরনের চিঠি এসেছে এই বিষয়ে আপনার কি মতামত? না, আমি এখনো পাইনি কিছু। চিঠি তো পাঠানো হয়েছে আমাদের পার্টি অফিস থেকেই পিয়ন বোকে, স্বাভাবিক ওখানে পৌঁছেছে কি না এটা এই কনফার্ম হওয়ার কোনো প্রয়োজন নেই, এটা অলরেডি পৌঁছিয়ে দেওয়া হয়েছে। তো আমি আশা করব, কারণ এই যে 15 জনকে চাকরি দেওয়া হয়েছে, মন্ত্রিসভার একজন সিনিয়র সদস্য তিনি বলেছেন যে আমরা 15 জনকে দিয়েছি, আরও যদি আবেদন থাকে এই আবেদন জমা দিতে পারেন। তো আমরা আবেদন দিলাম সরকারের আহ্বানে। কিন্তু সরকার বলেছে তারা 2018 মার্চের আগে যারা প্রয়াত হয়েছে সেই ক্ষেত্রে না না, পলিটিক্যাল ভিকটিম তো মার্চের আগে হোক, যাদেরকে দেওয়া হয়েছে দেখা গেছে 93 সালের আগে থেকে, বহু আগে থেকে। যে কজন চাকরি পেয়েছে, আমার বাড়ি যেখানে সাবরুম, এই জায়গায় 3টা অফার গেছে আমি শুনেছি। তাদের সম্পর্কে অন্য প্রশ্ন আমি এখানে করব না, ঠিক আছে ওরা চাকরি পেয়েছে, চাকরি দরকার, তারা কিভাবে মারা গেছে এগুলো নিয়ে প্রশ্ন আছে। যে এনিওয়ে গভর্নমেন্ট ঠিক করেছে এরা পলিটিক্যালি ভিক্টিমাইজড। তো এখন যে 29 জনের নাম আমি দিয়েছি, যে 2018 পর একেবারে নাম ধাম তারিখ দিয়ে সরকার তদন্ত করুক, মানুষ বলুক। কাজে একটা রাজ্যের মধ্যে একটা এই বছরের আগে হলে একরকম, এরপর আর এরকম হতে পারে না। কাজে সরকার তার যদি সেরকম দায়বদ্ধতা থাকে জনগণের প্রতি, সত্যি সত্যি যদি সেই সিম্পাথি থাকে, তারা যে ডেডলাইন করেছেন তারপরেও হতে পারে। তো দেখা যাক মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি উত্তর আসে, আমি অপেক্ষা করছি। সেদিন যে স্যার পুলিশের কথা বলেন, there is every possibility that it may be raised that due to the security of the chief minister the police was there. So how do you see that issue also? No, you see, even though it is that is not this demand, even though any other political program our police never allow on 25th, because that day it is the festival of everyone. And how come that day, and that also very provocative too, against the section of our population with a very inflammable demand. So state government should refrain from according this kind of order. This is my appeal. Thank you. গত কিছুদিন আগে সুদীপ রায় বর্মন সাউথে একটি কংগ্রেস সভাতে গিয়ে বলেছেন যে রাজ্যের বিরোধী দলগুলো যদি কংগ্রেসকে সাপোর্ট করে এবার লোকসভা নির্বাচনে তাহলে জয় নিশ্চিত হতে পারে। এই বিষয়ে আপনার কি মত? সুদীপ বাবু উনি ওনার মঞ্চ থেকে বলেছেন, আমি আমার মঞ্চ থেকে বলবো, যদি সমস্ত বিরোধী ধর্মনিরপেক্ষ দল যদি আমাদের দলকে সাহায্য করে তাহলে আমরা তাদের চেয়ে আরো ভালো এই বিজয়ীর বিরুদ্ধে কাজ করব। কাজেই এরকম আলোচনা হলে পরে
এটা একটা প্রপার মঞ্চ থেকে হয়, প্রপার জায়গা থেকে হয়। এটা কোনো পাবলিক মিটিং থেকে না করা যায় না। হয়তো কোনো সাংবাদিক প্রশ্ন করেছেন, তিনি বলে দিয়েছেন, এটাই হতে পারে। সুদীপ বাবু অন্তত এরকম ক্যাজুয়াল কথা বলে আমার মনে হয় না, এইভাবেই বোধহয় এসছে। যদি এরকম কোনো একটা সিরিয়াস আলোচনা হয়, তার জন্য একটা পরিবেশ থাকে, জায়গা থাকে। কাজেই উনি একটা দাবি করলেন, আমি একটা দাবি করলাম, আমি আমার যে দাবিটা বললাম এখন, এটাও এইভাবে ক্যারি করার জন্য আমি বলছি না, কিন্তু যেহেতু কথাটা এইভাবে আসলো, এই জন্য আমাকে বলতে হলো বা বললাম। Last by-election, there was a type of alliance. So, are those talks still continuing for the coming year? Yes, definitely, because they are at the national level. Now that meeting of the India bloc is supposed to be held on 19th, and there will be this agenda. Of course, this is the only agenda, and we in Tripura, we the CPIM religiously follow that spirit of the India unity. So we will implement here. So let us listen from the national level platform first. Then after, if there is something to be undertaken here, we will do that. And what about the Politburo has already reviewed the 5 state elections? So, Yeah, it is just preliminary. It is just preliminary. That Politburo's, that their observation is that the secular and democratic party, the unity, cohesion, and total collective program has to be further enhanced. So that is the observation of the Politburo. আচ্ছা, ঠিক আছে।